রহিম। আগামীর বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, সব বাংলাদেশই তো দেখলাম। এখন আগামীর বাংলাদেশে সোনা বাংলাদেশ, সোনার বাংলাদেশ। যেমন আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে সুনীতি শিক্ষা দিতে হবে, ইমানি শিক্ষা দিতে হবে, তাদেরকে পারিবারিক শিক্ষা দিতে হবে, সামাজিক শিক্ষা দিতে হবে। এইগুলো সবচেয়ে জরুরি। খালি শিক্ষা দিলেই হবে না। আমাদের স্কুল কলেজের শিক্ষা দিচ্ছে, নীতিগত কোনো শিক্ষা নাই, আদর্শ নাই, কোনো কিছু নাই। ওটাই তো স্কুলে গেল, পড়লো, আড়াইলো। কি পড়লো না পড়লো, বাপ মাও অনেক সময় পায় না। শোনার অনেক বাপ মা আছে শিক্ষা বেশি না, অতটা ধরতেও পারে না, বুঝতেও পারে না। কিন্তু বড় হওয়ার পরে দেখা যাচ্ছে বাপের কথা শুনে না, ভাইয়ের কথা শুনে না, মার কথা শুনে না, কাউরে সে মূল্যায়নই করে না। অধঃপতন, একেবারে সামাজিকভাবে অধঃপতন। আমরা সামাজিক অধঃপতন থেকে বাড়াই আসতাম। আমরা আগামীর দেশ হইব সামাজিক অধঃপতন থেকে বাড়াই আসার দেশ। ছোট ছোট বাচ্চাদেরকে নাগরিক বানাইতে গেলে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হইব। যেমন তার ইমানি কিছু শিক্ষা দিতে হইব, যেমন বাপ মারের সম্মান করা, বড় ভাইয়ের সম্মান করা, প্রতিবেশীর সম্মান করা, আত্মীয় স্বজনের সম্মান করা, তাদের সাথে নর্ম ভদ্রভাবে কথা বলা, এইগুলো তাদেরকে শিক্ষা দিতে হইব স্কুলে। আমরা ছোটোবেলায় যে পড়াশোনা করছি তখন আমাদেরকে এরকম শিক্ষা স্যাররা দিত, কিন্তু বর্তমান স্কুলগুলোতে আমার মনে হয় না এরকম কিছু শিক্ষা ব্যবস্থা আছে বলে। আমরা চাই যে আগামী বাংলাদেশে স্কুলগুলোতে তাদের নৈতিক শিক্ষা দিত, বাচ্চাদের নৈতিক শিক্ষা ছোটোবেলার থেকে দিয়ে আসতো, যে সে বড় হইলে কী করবে, কিভাবে চলবে সমাজের সাথে। বাচ্চারা সেই শিক্ষাগুলো মানে পড়াশোনার ভিতরে দিয়ে এই শিক্ষাগুলো স্যাররাই বলে। কারণ স্যারের সাথে বাচ্চারা 1 বছরের ভিতর 365 দিনের ভিতরে প্রায় স্যারের সাথে 100 দিন থাকে, ফুললি গড়ে হিসাব করলে 100 দিন থাকে। ওই কারণে আমরা চাই আগামীর বাংলাদেশে নৈতিক শিক্ষার দিকেই অগ্রসর হইতে, পড়াশোনাও থাকবে, নৈতিক শিক্ষাটাও থাকবে। তারপর স্কুল কলেজে খেলাধুলা থাকবে। হিংসা, বিদ্বেষ, মারামারি, পার্টিগত পাটাপাটি এইগুলো আমরা চাই না। আমরা চাই না আগামী বাংলাদেশ আমরা সুন্দর ব্যবস্থাপনায় চলতো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আগামীতে কিছু বলবো।